চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে প্রথম ম্যাচেই মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। আর এর আগেই ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী করলেন এক মন্তব্য। তার কথা থেকে একটা ব্যাপার ক্লিয়ার হওয়া যায় যে বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে ভারত। নিজেদের দিনে সেরা ক্রিকেট খেলতে পারলে বাংলাদেশ যে কোনো দলকে হারানোর সক্ষমতা রাখে। আর ফরম্যাটটা যেহেতু ওয়ানডে, তাই বাংলাদেশকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। কি এমন মন্তব্য করলেন ভারতের সাবেক কোচ? বিস্তারিত থাকছে প্রতিবেদনে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শুরুর দিনে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ দল। এর আগে বাংলাদেশকে নিয়ে মাথা ঘামাচ্ছে ভারত। ভারতের সাবেক কোচ রবি শাস্ত্রী যেন তেমনটাই বোঝাতে চাইলেন। তিনি তার এক সাক্ষাৎকারে জানিয়েছেন, বাংলাদেশ আগে অনেকবারই ভারত পাকিস্তানকে বিপদে ফেলেছে। ভারত, পাকিস্তান, নিউজিল্যান্ড এবং বাংলাদেশ এই গ্রুপটাকে তিনি কঠিন একটি গ্রুপ বলে মন্তব্য করেছেন। রবি শাস্ত্রীর মন্তব্যে বোঝাই যায় বাংলাদেশকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। তাদের নিজেদের দিনে ভারত এবং পাকিস্তানকে বিপদে ফেলতে পারেন তারা। বাংলাদেশ দলে সেই সক্ষমতা আছে। নিজেদের সেরা পারফরমেন্স উপহার দিতে পারলে ভারত এবং পাকিস্তানের বিপক্ষে জয় পাওয়া সম্ভব। বাংলাদেশের বর্তমান পেস অ্যাটাক আশা জাগাতে পারে, সাথে ব্যাটাররা ভালো পারফরমেন্স উপহারও দিতে পারলে এই দুই প্রতিপক্ষের বিপক্ষে জয় পাওয়া সম্ভব। রবি শাস্ত্রী হয়তো তেমনটাই বোঝাতে চাইছেন। এর ভেতরে ভারত কিছুটা বিপাকে পড়েছে ফাস্ট বোলিংয়ে। তাদের গুরুত্বপূর্ণ বোলার জসপ্রীত বুমরা ইনজুরির কারণে ছিটকে গেছেন এবার আসর থেকেই। তার মতো একজন বোলারের সার্ভিস মিস করতে যাচ্ছে টিম ইন্ডিয়া। বুমরা না থাকায় ভারতকে ভোগাতে পারে, তবে দলটা যেহেতু ভারত, তাদের হাতে ব্যাকআপ অপশন অবশ্যই আছে। তবে বড় মঞ্চে একজন অভিজ্ঞ বোলার না থাকায় বিপদে পড়তে পারে ভারত। এক্ষেত্রে তাদের মাথা ব্যথার কারণ হতে পারে বাংলাদেশের বোলিং লাইন আপ। তাসকিন, মুস্তাফিজ, তানজিম হাসান সাকিব কিংবা হালের নাহিদ রানা তাদের নিজেদের দিনে যে কোনো দলের ব্যাটারদের আতঙ্ক ছড়াতে পারে। তবে কন্ডিশন বিবেচনায় কতটুকু সফল হবে সেটা সময়ের উপর ছেড়ে দেওয়া যাক। তবে বাংলাদেশ যে সেই আগের বাংলাদেশ নেই, এটা রবি শাস্ত্রীর কথায় কিছুটা আঁচ করা যায়। টুর্নামেন্টের টিকে থাকতে হলে ভারতের বিপক্ষে শুরুর দিনে জয়ের বিকল্প নেই। ভারত হয়তো বাংলাদেশকে হালকাভাবে নিতে চাইবে না। ফরম্যাটটা যেহেতু ওয়ানডে, সেখানে বাংলাদেশ দলের ভালো করার ক্ষমতা রয়েছে। তাই ভারতের বিপক্ষে বাংলাদেশকে হালকাভাবে নিচ্ছে না সাবেক এই কোচ।